ঝামেলা যেতে চাই না। আমরা চাবি নিয়ে রেস্তোরাঁর মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাই দিব। আমরা গ্রামে যা কৃষিকাজ করবো, আর কি করার। হঠাৎ করে যে ক্রাশ প্রোগ্রাম করা হয়েছে, মনে হয়েছে দেশে একটা জঙ্গিবাদের একটা উত্থান হয়েছে। একটা উসিলাকে দিয়ে তারা প্রত্যেকটা হোটেলকে সমস্যা তৈরি করছে। আমরা যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা শোকাহত। বাংলাদেশে এত বড় একটা দুর্ঘটনা, 50 জনের উপরে মানুষ হত্যা হয়েছে, মারা গেছে। এই ভুলটা যদি হোটেল মালিকের হয়ে থাকে তাদেরকেও আমরা শাস্তি চাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে। একজনের অপরাধ 1000 জনের অপরাধ হতে পারে না। 1000টা হোটেলে তারা এইভাবে আন্দোলন, এইভাবে তারা সমস্যা তৈরি করতে পারে না। পুলিশ গিয়ে উত্তাপ শুরু করে দিয়েছে, এটা হতে পারে না। আসলে বন্ধ করলে তো সমাধান নেই। এই সেক্টরে মোটামুটি 30 লাখ লোক শ্রমিক কাজ করে খাচ্ছে। 30 লাখ লোক এখন রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেলে তো 30 লাখ লোক বেকার হয়ে যাবে। আর বেকার হয়ে গেলে এই লোকগুলা কী করবে? এদের ফ্যামিলির কী হবে? এদের কী হবে? এটা তো বন্ধ করাই সমাধান না। বন্ধ না করে যদি এটাকে সময় দেওয়া হয়, মালিক পক্ষকে সময় দেওয়া হয়, যে সমস্যাগুলো আছে, ঝুঁকি আছে, এগুলাকে সমাধান করার জন্য সময় দেওয়া হয় আমাদেরকে, আমাদের কোম্পানিদেরকে, তাহলে ওনারা সমাধান করবে। এখন যদি হঠাৎ করে সমাধান না করে যদি স্বাস্থ্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে সামনেটা ঈদ, রমজান, আমরা কোথায় যাবো, কী করবো? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করতেছি। যদি উনি ডাকে আমরা বলবো আমাদের প্রবলেম আছে, আমরা সলভ করে নিব। আমরা চেষ্টা করি সবাই যাতে এই রমজান আসছে আমরা স্বাস্থ্যসম্মত সব কাজ করি। যে জায়গায় প্রবলেম আছে আমরা ঠিক করি। আমরাও তো ঠিক না, শুধু আমরা দোষ দিব সরকারের। আমরা কি ঠিক আছি? আমরাও ঠিক না। সুতরাং আমরা চাই আমাদের এই ব্যবসা করার সুযোগ দেওয়া হোক, আমরা ঠিক মতন ব্যবসা পরিচালনা করি, সরকার আমাদেরকে সহযোগিতা করুক, আমরা মালিক সমিতির মাধ্যমে আমাদের ব্যবসা পরিচালনা করে যাব। কিন্তু একটা কথা, যদি আমাদেরকে রেস্তোরাঁ বন্ধ করে দেয়, আমরা কোনো ঝামেলা যেতে চাই না। আমরা চাবি নিয়ে রেস্তোরাঁর মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাই দিব। আমরা গ্রামে যা কৃষিকাজ করবো, আর কি করার। গভর্নমেন্টের সাথে আলোচনা করি রেস্তোরাঁ চালানো, যার অসুবিধা আছে অসুবিধা করে, যার কমপ্লেক্স নাই কমপ্লেক্স করি সময়মত। যে কমপ্লেক্স করতে পারবে না তার দোকান বন্ধ থাকবে, এটাই আমাদের কথা। সবাই চলেন, সবাই আপনাদের মাধ্যমে যেন এগুলো না করে। গভর্নমেন্টের বিভিন্ন সংস্থায় এগুলো কেন করবে? সব দোকানে ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স ছাড়া একটা লোকে ব্যবসা করে না। যত ব্যবসা করে ভ্যাটও দিতেছে। গভর্নমেন্টের বিভিন্ন লাইসেন্স আছে। এখন লাইসেন্স দিলেন আপনি, এখন একটা অঘটন বন্ধ করে দিবেন। এরকম কাজে আমাদের সাথে যুক্ত। হঠাৎ করে যে ক্রাশ প্রোগ্রাম করা হয়েছে, মনে হয়েছে দেশে একটা জঙ্গিবাদের একটা উত্থান হয়েছে। এটা ব্যবসার একটা সমস্যা হয়েছে, একটা দুর্ঘটনা হয়েছে। রাস্তাঘাটে দুর্ঘটনা হয়, তার প্রত্যেকটা বিষয় সমাধান করতে হবে। রেস্তোরাঁ মালিক সমিতি সমাধানের পক্ষে শতভাগ সোচ্চার। আমরা যে কোনো সুপারিশ পরামর্শ আমরা গ্রহণ করব, কিন্তু আমাদেরকে সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদেরকে আতঙ্কিত করবেন না, জনগণকে আতঙ্কিত করবেন না। এটাই হচ্ছে আমাদের আজকের মালিক সমিতির পক্ষ থেকে জাতির জন্য এবং মানুষের জন্য এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।